ধ্রুব রাঠি 15 মিলিয়ন, সোজ বাই মোহাক 3 মিলিয়ন, এনায়েত চৌধুরী 600K। এই যে নাম্বারগুলো বললাম এগুলো হলো এই সব চ্যানেলের সাবস্ক্রাইবার। এছাড়াও এই সব চ্যানেল মিলিয়নস অফ ভিউজ জেনারেট করে তাদের প্রতিটি ভিডিওতে। কিন্তু আপনার মাথায় তো এটা প্রশ্ন আসতেই পারে, এই সব চ্যানেল আসলে তো পড়াশোনা বা এডুকেশন রিলেটেড ভিডিও বানায়, যেগুলো আমাদের স্কুলে পড়তে ভালো লাগতো না কখনোই। তবে কেন সবাই এই সব ভিডিও দেখে? কি এমন ঘটেছে লাস্ট কয়েক বছরে যার কারণে এইসব কন্টেন্ট ক্রিয়েটর এত গ্রো করছে? এসব প্রশ্নের উত্তরই আজকে আমরা জানার চেষ্টা করব। কিন্তু তার আগে আমরা এই ক্যাটেগরি, যেটাকে ইনফোটেনমেন্ট বলা হয়, সেটাকে বোঝার চেষ্টা করব। ইনফোটেনমেন্ট শব্দটাতে আপনি যদি একবার লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন এখানে দুটি শব্দ রয়েছে। প্রথমত ইনফরমেশন, যার অর্থ হলো তথ্য বা জ্ঞান, আরেকটি এন্টারটেনমেন্ট মানে মনোরঞ্জন। আর এই দুটির মিশ্রণকে ইনফোটেনমেন্ট বলা হয়। এই ক্যাটেগরিটা রিসেন্টলি অনেক জনপ্রিয় হয়েছে এবং অবশ্যই হওয়া উচিত, কারণ সেন্সলেস ভিডিওর থেকে ইনফরমেটিভ কন্টেন্ট সমাজকে বেটার করতে সাহায্য করতে পারে। ইনফোটেনমেন্ট ক্যাটেগরি যদিও রিসেন্টলি মেইনস্ট্রিম হয়ে উঠেছে, কিন্তু এই ক্যাটেগরিটা অনেক আগে থেকেই রয়েছে। এই ক্যাটেগরিটা মেইনলি ভারতবর্ষে আমরা পপুলার হতে দেখি ধ্রুব রাঠি এবং সোজ বাই মোহাকের মতো ইউটিউব চ্যানেলের দ্বারা, এবং পরবর্তীতে বাংলাতে ওই ক্যাটেগরি জনপ্রিয় হয়ে ওঠে। চলুন এবার এই ক্যাটেগরির গ্রোথের কারণগুলো জানার চেষ্টা করি। এই ক্যাটেগরিতে যেহেতু বিভিন্ন কমপ্লেক্স টপিককে অনেক মজাদার ও ইজি করে এক্সপ্লেন করা হয়, যার কারণে আমাদের ট্র্যাডিশনাল স্কুল কলেজের থেকে একটা অল্টারনেটিভ মাধ্যম রূপে এটি জনপ্রিয়তা পায়। আর যার কারণে আজকাল আমরা দেখি হিস্ট্রির মতো একটা বিষয় যেটা বেশিরভাগ ছাত্রদের স্কুলে বোরিং লাগতো, তারা সবাই ইউটিউবে এই বিষয়গুলোকে দেখতে আরম্ভ করেছে। আর এর থেকে আমরা বুঝতে পারি হিস্ট্রি কখনোই বোরিং ছিল না, বরং আমাদের প্রথাগত শিক্ষা ব্যবস্থা এটাকে বোরিং করে তুলেছে। পরবর্তী কারণটি হলো ইনফোটেনমেন্ট ক্যাটেগরিতে কারেন্ট অ্যাফেয়ার এবং নিউজ রিলেটেড কন্টেন্টও কভার করা হয়। আর অন্যদিকে বর্তমান নিউজ মিডিয়া অনেকটাই বায়াসড হয়ে পড়েছে। যদি আমি এটা বলবো না যে ইউটিউবে সবাই আনবায়াসড, কারণ আমাদের এটা মনে রাখা উচিত সবাই হালকা বায়াস থাকে, কিন্তু তারপরেও মেইনস্ট্রিম মিডিয়া থেকে ইউটিউব অনেকটা বেটার পর্যায়ে রয়েছে। কারণ এখানে কেউ যদি আনবায়াসডও থাকে, তারপরেও সে নিশ্চয়ই তার অডিয়েন্স পেয়ে যাবে যারা তার আইডিওলজিতে বিশ্বাসী। সো ওভারঅল অডিয়েন্সের হাতে কন্ট্রোলটা থাকে কোনটা দেখা উচিত এবং কোনটা নয়। অন্যদিকে মেইনস্ট্রিম মিডিয়া মেইনলি রুলিং গভর্নমেন্টকে অনেকটাই ফেভার করে, যার কারণে সাধারণ মানুষ দিনের দিন এর থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে এবং তারা ইন্টারনেট থেকে কন্টেন্ট কনজিউম করাই স্টার্ট করছে। আর এর ফলে সব থেকে বেশি লাভবান হচ্ছে এইসব ইনফোটেনমেন্ট চ্যানেলগুলো। এই ক্যাটেগরির ইউটিউবরা অনেক সময় কন্ট্রোভার্সিয়াল টপিক চুজ করে, যার কারণে খুব ইজিলি ভিডিও ভাইরাল যায়। আর যেহেতু কোয়ালিটিও ভালো থাকে ভিডিওর, তাই নিউ অডিয়েন্সও অ্যাট্রাক্ট হয়ে যায় খুব সহজে। আর এই ক্যাটেগরিতে কন্ট্রোভার্সিয়াল টপিক ছাড়া ভাইরাল হওয়াটা যে সম্ভব নয় তেমনটাও নয়, কিন্তু একটা আপার হ্যান্ড অবশ্যই থাকে যারা পলিটিক্যাল বা কন্ট্রোভার্সিয়াল টপিক চুজ করে আর বাকি 5টা ইনফোটেনমেন্ট চ্যানেলের তুলনায়। ইনফোটেনমেন্ট ক্যাটেগরির গ্রোথ থেকে আমরা যেটা শিক্ষা পাই সেটা হলো যে আমাদের সময়ের সাথে সাথে নিজেকে গ্রো করতে হবে, আর তা না হলে আমাদেরকেও ইগনোর করে দেওয়া হবে সেই নিউজ মিডিয়ার মতোই, যেমনটা ঘোড়াগাড়ি বা আর বাকি পুরনো যাতায়াতের মাধ্যমের সাথে হয়েছে। আধুনিক যানবাহন আসার ফলে বর্তমানে মানব ইতিহাস একই রকম ভাবে এগিয়ে যাচ্ছে এবং সাথে রেখে যাচ্ছে কিছু পুরনো জিনিসগুলো এবং নিয়ে যাচ্ছে সঙ্গে নতুন জিনিস। আর তাই আমাদেরকেও এই গ্রোথের সাথে তাল মিলিয়ে চলতে হবে, আর এটাই হয়তো প্রকৃতির নিয়ম। ধন্যবাদ।